হচ্ছে কি আমি নিজে পছন্দ করে বিয়ে করে এসেছি। আমার সব থেকে বড় উইক পয়েন্ট যে আমি নিজে এসেছি। আপনি পছন্দ করে বিয়ে করেছেন সেটা ঠিক আছে, একটা মানুষকে ভালোবেসে। তখন অন্য চেহারা ছিল। আচ্ছা, এখন সেই আগে 6 মাস পর থেকে, বিয়ের 6 মাস পর থেকে এগুলো শুরু হয়ে গেছে। এখন বাপের বাড়িতে সেভাবে অভিযোগ করতে পারছেন না? না, সেটাও পারছি না। কারণ সবাই বলে, সব দোষ তো মেয়েদেরই হয়। সবাই বলে যে নিজে পছন্দ করে গেছে, নিজে ভোগো। কত ভুগবো? মরে যাবো। তাহলে বলুন, আমি ফাঁসি লাগিয়ে মরে যাচ্ছি, আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে সন্দীপ চক্রবর্তী। একজন বাইরের থেকে একজন গৃহবধূ এখন বিলোনিয়াতে এসে আপনার হাজবেন্ড সহ রয়েছেন। হ্যাঁ, ওর সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে। তখন আমি ওকে এসে, ও এখানে কাজের মহিলা ছিল, ঠিক আছে, কাজের মহিলার সাথে এখানে, তার এখানে কাজের মহিলা রান্না করছে, এখানে দাঁড়িয়ে গুডুর 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 কথাবার্তা বলে যাচ্ছে। তখন আমি এসছি, এসে বলছি তোমার কাজের মহিলার সাথে এত কি? ঘরের কাজের মহিলার সাথে তোমার এত কি? তোমার আমার সাথে কথা বলতে হয় ড্রয়িং রুমে গিয়ে কথা বলবে, নাইলে বেডরুমে গিয়ে। মানে আপনি বাধা দিয়েছিলেন যে? বাধা দিয়েছিলাম। আচ্ছা, এটা আপনি চোখে দেখে তারপর বাধা দিয়েছিলেন? একদম। তখন কি হলো? তখন আমাকে এখানে গলা ডাইরেক্টলি এরকম ভাবে চুলের মুঠি ধরে গলা চিপে ধরে, এখানটায়, এই জায়গায় যখন আটকে গেছে, তখন এখানে আমি চাকুটা পেয়েছি আত্মরক্ষার ক্ষেত্রে। তখন আমি ওকে স্ট্যাব করেছি। এর মানে আপনি আত্মরক্ষার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আপনি ছুরিটা চালিয়েছিলেন? হ্যাঁ, অবভিয়াসলি যদি আমার গলা টিপে ধরে, আমার শ্বাস না আজকে আমি মরে যাই, কে আমাকে ইয়ে করবে? আমাকে চুলের মুঠি ধরে টেনে, এই দেখতে পান আপনারা দাগ, এগুলো সব হিজড়ানোর দাগ, এখানে এনে আমি আটকানোর চেষ্টা করেছি। মানে হেঁচড়ে নিয়ে চলে গেছে বলছেন? এই যে তরকারিও পড়ে রয়েছে, তারপরে এখান থেকে হিজড়ে, এই যে আমার বিয়ের তোষক, এটার মধ্যে বিয়ের তোষক, এগুলো এটা বিয়ের তোষক, বিয়ের তোষক। আচ্ছা, এখানে আগুন লাগিয়েছে। এখান থেকে দেখুন আমি এরকম ঠিক পড়ে, যেরকম একটা মেয়েকে ফেলে চুলের মুঠি ধরে যেরকম টেনে নিয়ে আসে, এরকম এনে এখানে ফেলার চেষ্টা করে। মানে এখানটা প্রথমে আগুন জ্বালিয়েছে সে, তারপর আপনাকে হেঁচড়ে নিয়ে এখানটা নিয়ে এসেছে। কি করে আপনি আত্মরক্ষা? ও আছে, তারপরে আমি ওকে ছুরি দিয়ে আঘাত, সেখানে ছাড়ানোর জন্য স্ট্যাব করেছি আত্মরক্ষার কথা। নইলে কালকে এখানে আমি পুড়ে মরে যেতাম। আপনারা দেখতে পারেন এখানে দাগ আছে হিজড়ানো। আচ্ছা, পাশাপাশি আরেকটা দেখলাম যে আপনার ঠাকুর ঘরে ঠাকুরের গালের মধ্যে রক্ত লাগানো, বা ও আমাকে মুসলমান বলে যায়। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউয়াসলি কমিউনিটি প্রবলেম মেনশন করে। যেহেতু আমি মুসলমান না, আমি কায়েস্ত, আমার ব্রাহ্মণ গোত্র। আচ্ছা, ঠিক আছে, আমার নাম বিচিন্তা পালিত। ঠিক আছে, তোকে পুজো করতে এরপর মানে আমি আরেকটা বিষয় এসছে, সেটা হচ্ছে পুরো ঘরের মধ্যে খুব রক্ত দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্ট্যাব করেছি তো রক্ত পড়বে না? চারদিকে আমাকে মারবে, আমাকে চুলের মুঠি ধরে টানবে, আমার চুল ছিঁড়বে, আমি চিৎকার করব না? কেউ এসেছিল আপনাকে? না, কেউ আসেনি। কেউ আসেনি আমাকে বাঁচাতে। আমি এই গেটের সামনে গিয়ে অবধি আমি সবাইকে ডেকেছি, একটা লোক আমাকে বাঁচানোর জন্য আসেনি। আমি মরে যেতে পারতাম, আমি কি আমার আত্মরক্ষা করবো না? আমি কি মরে যাব? আমি কি বিয়ে করে আমি ডিভোর্স দিতে চাই না? কেন চাই না জানেন? কারণ আমার এই বাচ্চা দুটো আছে দেখে। এত অত্যাচার, এত টর্চার সহ্য করে আমি 10 বছর ধরে আছি, গড় করছি, কিন্তু কালকে আমি মরে যেতাম। আজকে আপনারা আমার রিপোর্ট নিচ্ছেন না, আমি বেঁচে থাকার রিপোর্ট নিচ্ছেন। কালকে যদি আমি ওকে স্ট্যাব না করতাম, ওকে যদি ছুরি দিয়ে আঘাত না করতাম, এখানে আমার জলা শরীরটা পড়ে থাকতো। কি করেন উনি পেশাগতভাবে? উনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রিকালচারে। ওর ডিপার্টমেন্টেও জানিয়েছি, সবাইকে জানিয়েছি, অফিসার লেভেল ডাইরেক্টর অবধি জানিয়েছি আমি। কি আপনি কি বলতে চাইছেন? জাস্টিস পাচ্ছেন না? না, পাইনি আমি কোনোদিন জাস্টিস। উল্টো ওর একজন, আমি ডিএম ম্যাডাম অবধি গেছি। আচ্ছা, মানে ডিএম ম্যাডাম ওকে ডাকিয়ে দিয়ে গিয়ে ওয়ার্নিং দিয়েছে, তারপরেও শোধরায়নি।